মেয়ে বলে মা আর বলবা না, ওমর জানলে ফাঁসি দিয়ে দিবে। মা বলে ওমর দেখবে না, মিশায় নিস। মেয়ে বলে মা যদিও ওমর দেখবে না, তবে ওমরের আল্লাহ তো দেখবেন। ওমর কথাগুলো শুনি না চুপচাপ চলে গেছে। পরের দিন আদালতে ডাকিয়া তাদের জিজ্ঞাসা করলেন, আপনাদের খানার কোনো পেরেশানি নাই, সব আপনাকে দেই। আর মাকে বলে আপনার কাছে একটা প্রস্তাব রাখলাম, ভাবতে থাকেন। আমার রাজ্যের ভেতরে এমন এক মেয়ে আছে আল্লাহ ভোলা, এই মেয়েটার মধ্যে আমার আল্লাহর এত ভয়, আপনি মা যদি রাজি থাকেন এই মেয়েটাকে আমি ওমরের ছেলের জন্য বিবাহের বন্ধনে নিতে চাই। এরাও রাজনীতি করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন ও মুমিন, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, জবান কন্ট্রোল করো, হেফাজত করো। কি লাভ হবে? ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এক নাম্বার লাভ, তোমার জীবনের আমল কবুল হবে। দ্বিতীয় লাভ, তোমার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে তালে বিড়ি টানেন, মিথ্যা বলেন, গীবত করেন, গালাগালি করেন, এই জবানে সুবহানাল্লাহ আসবে, একটু সময়ের দরকার, এত তাড়াতাড়ি আসবে না। যে বাজারা আল্লাহ তার রাসূলের ইতাআত করবেন, অনুসরণ করবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়। নবীজি বলেন মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। ও উম্মতেরা, দুই জিনিস হেফাজতের জিম্মা যদি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। প্রথম হলো জবান কন্ট্রোল করো, দ্বিতীয় লজ্জাস্থান হেফাজত করো। আমি নবী জিম্মা নিলাম, তোমাকে জান্নাতে নিয়ে যাব। আয়াত আর হাদিসের মূল আলোচনা, জবান কন্ট্রোল করো, হাত কন্ট্রোল করো, চোখ কন্ট্রোল করো, জবান কন্ট্রোল করো বলেছেন, কান কন্ট্রোল করো বলেন নাই, পা কন্ট্রোল করো বলেন নাই। জবানের হেফাজত করো কেন বলেছেন? তার এক কারণ, জবান বড় নেয়ামত। শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ, জবান বড় নেয়ামত। এই জবান আমাকে পার্থক্য করে দিছে, আমি একজন মানুষ, আমি পশু না। পশুর মধ্যে হাত, পা, চোখ, কান আছে, আমারও আছে, তবে ব্যবধান কোথায়? ওর মুখে আওয়াজ নাই, আমার মুখে জবানের কথা চলে। এই একটা জবান, মাউথ নিয়ে সামনে কথা বলি, মেশিন আমার কথা টেনে ইউনিট দিয়ে হর্ন দিয়ে বের করে দেয়। মেশিন চলতেছে, কথা টানতেছে, দীর্ঘ টাইম চললে হঠাৎ এই মেশিনে আগুন লেগে সব পুড়ে যাবে। কিন্তু জিহ্বা নামের মেশিনটা আল্লাহ যে বানায় দিছেন, জন্ম লগ্ন থেকে 20, 30, 40, 50 বছর পর্যন্ত জিহ্বা নামের মেশিনটা নাড়ায় 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 কত কোটি কথা বের করলা, কত হাজার কোটি কথা সাপ্লাই হলো। মেশিনে বাতাস দেয়, ফ্যান দিয়া ঠান্ডা করে, না হয় আগুন লাগবে। তোমার আমার জবানের মেশিন কে ঠান্ডা রাখলো ভেবেছো কি মানুষ? মোবাইল নিয়ে কথা বলতেছো, কথা চলতেছে চলতেছে চলতেছে, হঠাৎ কথা কেটে গেল,
কারণ কি নেটওয়ার্ক নাই দেখি না, পুরাই নেটওয়ার্ক আছে, ব্যালেন্স নাই দেখলাম না, ব্যালেন্সও আছে। তো আমার মধুর কথার মাঝে ডিস্টার্ব কেন? কথা বন্ধ হলো কেন? কেটে গেল কেন লাইন? আবার ভালো করে তাকায় দেখলাম নেটওয়ার্কের সমস্যা নাই, টাকারও নাই, সমস্যা হলো চার্জ নাই। কি নাই? মোবাইলে আবার তুমি পাওয়ার হাউসে লাইন লাগায় চার্জ দাও, ফুল চার্জ দিয়া নিয়ে কথা শুরু করো, আনলিমিটেড কথা বলো, বাধা হবে না, কাটবে না। জিহ্বা নামের মেশিনটা নাড়ায় 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 কত কত কোটি কোটি হাজার কোটি কথা বের করলাম। একবার ওই মেশিনের চার্জ গেল না, গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কপাল ব্যথা করে, জবান কোনোদিন ব্যথা করে নাই কথার কারণে। এত বড় নেয়ামত এই জবান, কি শুকর আদায় করেছো রে আল্লাহর বান্দা। এক প্লেট খানা নিয়েছো খাওয়ার জন্য, খানাটার ভেতরে কোনো ঝামেলা আসেনি, তুমি হাত দিয়া তদন্ত করলা, চোখ দিয়া তুমি তাকাইলা, হঠাৎ করে তোমার হাত আর চোখ ক্যান্সার দিছে, লোকমা খাওয়া যাবে, ভেজাল নাই। তুমি একটা লোকমা উঠাইয়া যখন মুখের মধ্যে দিছো, জিহ্বা বলে সাবধান, লোকমায় ভেজাল আছে, ভিতরে নিস না। কি ভেজাল? বলে লোকমার ভেতরে একটা চিকন চুল আছে, এই চুল পেটে গেলে তোর ডিস্টার্ব হবে, লোকমা ফেলে দে। আমার হাত এই দুর্বলতাটা ধরতে গিয়া হাত দুর্বল, চোখ দুর্বল, কিন্তু জিহ্বা আমাকে ধরায় দিল। তুমি একটা খানা মুখে দিছো, ভেতরে নিবা কিনা? জিহ্বায় তোমাকে অ্যানসার দেয়, না হয় পারবা না। এত বড় এক নিয়ামত তোমার জবান, কি আদায় করেছো শুকর? এই জিহ্বা নারায় নারায় তেলাওয়াত করবা, জিকির করবা, আল্লাহ ডাকবা, মা বাবার খেদমতে কাজে লাগাইবা, কিন্তু গীবত শেখাত করে জবানটারে নাপাক করে ফেলেছো। জিহ্বা যেমন একটা মহৎ অস্ত্র, বড় এক নিয়ামত, ঠিক আবার এটা বড় এক মারাত্মক অস্ত্র। জিহ্বা বড় নিয়ামত। আমি বেঈমান নাকি আমি মুমিন? আমার হাত আমাকে পরিচয় করায় নাই আমি মুমিন, আমার চোখ আমারে পরিচয় করায় নাই আমি মুমিন, আমার কান আমারে পরিচয় দেয় নাই আমি মুমিন, আমার জবানের কথায় পরিচয় দেয় আমি মুমিন। কতক্ষণ না গেল? আমার জবান পরিচয় দেয় আমি সাধারণ মানুষ নাকি একজন আলেম, আমার জবান পরিচয় দেয় আমি ভালো মানুষ না খারাপ মানুষ। হাত দেয়, এই হাত তো কুত্তারও আছে, পশুর আছে, চোখ আছে, কান আছে, কিন্তু আমার জবানের কথার আওয়াজ আর কোন প্রাণীর মধ্যে নাই। এত বড় নেয়ামত, আবার ভয়ও আছে এটার, এত পাওয়ার, ডানে কাটে বামে কাটে, ব্লেডের মতো চারদিকে ধার। হাদিসে পাকে রহমতের নবী বলেন, প্রতিদিন সকালবেলা হাত, চোখ, কান সব অঙ্গগুলো জিহ্বা থেকে পানা চায়। ও আল্লাহ, জিহ্বা থেকে পানা দিও কোন ঝামেলা লাগাই দেয়, আর বেতের বাড়ি আমার হাতে আয়া লাগে। ঝামেলা লাগাইছে কে? জিহ্বা ফিডান খায় হাতে, হাত খায় আল্লাহ তুমি মাফ করো এই জিহ্বার অত্যাচার থেকে। চোখ বলে মাফ করো, কান বলে মাফ করো। জিহ্বা এক কথার পেঁচ লাগাই দিবে, ওই কানের উপরে থাপ্পড় করে যাবে। আমি কান তো অন্যায় করি নাই, জিহ্বা এক কথা করে পেঁচ লাগাই দিছে, আমার কানের পর্দা ফাটাই দিছে। প্রতিদিন সকালবেলা জিহ্বার থেকে সব অঙ্গ প্রত্যঙ্গ পানা চায়, এটা বড় ঝামেলাওয়ালা একটা অস্ত্র। কয় কেমন? একটা বিধর্মী এই জিহ্বা নারায় যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে মুমিন হয়ে গেল। হাতে বানাইছে, পা বানাইছে কে?
जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। আমার আলোচনার বিষয় কি? জবানের হেফাজত। খুব খেয়াল করেন, জবানে প্লেটের মতো ধারালো এক অস্ত্র। জবান দিয়া যখন কালেমা পড়েছে, বেঈমান থেকে মুমিন হয়ে গেল। আবার একই জবান বলে বলে আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, হাদিস মানি, কিয়ামত মানি, কবর মানি, হাসর মানি, জান্নাত মানি, জাহান্নাম মানি, সব মানি। ইসলামে কোরআনে রাজনীতি নাই, মানি না। এই এক কথায় তারে আবার নতুন করে ঈমানের খাতার থেকে আলাদা করে দিল। আল্লাহর কোরআনে কি রাজনীতি নাই? সুলাইমান নবী তো দুনিয়া চালাইছেন, বাদশা জুলকারনাইন দুনিয়া চালাইছেন, শাসক। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এই সমস্ত কথা কি কোরআনে নাই? কেন বলো কোরআনে রাজনীতি নাই? হ্যাঁ, তোমার মতো ধান্দাবাজি চান্দাবাজি নাই। মানুষের বাড়ি ঘরে আগুন জ্বালায় দাও, এই পচা রাজনীতি ইসলামে নাই। মানুষের জবাই করো, দলের উল্টা করলে তার নাম কাটার আগে কল্লা কাটো, এই পচা ধান্দাবাজি চান্দাবাজি ইসলামে নাই। ইসলামে কি আছে? বলে মালিক যেই প্লেটে খাবে, গোলামও সে একই প্লেটে খাবে। কর্মচারী কাজ করবে, ঘাম করার আগে বেতন দাও। আর চান্দাবাজি ধান্দাবাজিরা কয় কাম কইরা বাড়ি যা, বেতনের জন্য রাস্তায় স্লোগান দে, পুলিশের ভিড়া খা। ওই সব চান্দাবাজেরা জানে ইসলাম ছাড়া জমিনে শান্তির আর কোন পথ, সবাই জানে, সব ধান্দাবাজেরা জানে। এরপরও কেন মানে না? যদি ইসলাম মাইনা চলি, আমগো চান্দাবাজি থাকবে না, ধান্দাবাজি চলবে না, দুর্নীতি করতে পারবে না, চুরি ডাকাতি করতে পারবে না। এজন্য দেশের সব চোরেরা ইসলাম চায় না, দুর্নীতিবাজেরা ইসলাম চায় না, ডাকাতেরা ইসলাম চায় না, সন্ত্রাসীরা ইসলাম চায় না। ইসলাম চাই না তো বলতে পারে না, এবার ঘুরায় কয় ইসলামে রাজনীতি নাই, কোরআনে রাজনীতি নাই। ইসলামে যদি রাজনীতি না থাকে, কোরআনের প্যান্ডেলে কেন রাজনীতির বক্তব্য চলে? কি এটা রাজনীতির মঞ্চ? তাহলে এখানে রাজনীতির নেতা বক্তব্য দিবে কেন? মসজিদ রাজনীতির প্যান্ডেল, সেখানে কেন ভোট চাওয়া হয়? গরম ভাতে বিলাই বেজা। হ্যাঁ, হুজুরে রাজনীতি রস করলে হুজুর খারাপ, আর আপনি পচা রাজনীতির কথা বলবেন মসজিদে দাঁড়াইয়া, এতে সমস্যা নেই। হ্যাঁ, দোষ কাকে দিবেন? দোষ আপনার কপালে। শিয়ালের হাতে মুরগি আমানত দিছেন, তো এটা কেমন আমানত থাকবে সেটা তো আপনার বোঝা উচিত। সুদখোর, ঘুষখোর, বেনামাজি, হারামখোরের হাতে ধর্মের চাবি দিলে কি হবে এটা তো আপনার বোঝা উচিত। আল্লাহ হেদায়েত দান করেন। মসজিদের ইমাম সাহেব পিওর মানুষ, কোন দল করা যাবে না। কমিটির লোকেরা পচা পচা দল করবে, বাধা দেয়া যাবে না। কি ইমাম সাহেব করলেই ঝামেলা। আমি সেদিন বলেছি, এই স্লোগান আর এই বেয়াদবি কতকাল না, আর বেয়াদবি না, আর জুলুম না। কাফনের কাফন হাতে রেডি রাখো, জালেমের বিরুদ্ধে আবার আন্দোলনে নামতে হবে। মুসলমানের আন্দোলন একবার না বারবার? বলো, মুসলমানের আন্দোলন বারবার। মুসলমান জীবন একবার দেয় না, বারবার। কি মুসলমানের জীবন বারবার একবার না? কাফনের কাফন রেডি রাখো। আমরা ক্ষমতার চেয়ার চাই না, এমপির চেয়ার চাই না, কারণ দুনিয়ার সব চেয়ারের থেকে কোরআনের চেয়ারের দাম বেশি।
চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আর কোরআনওয়ালাদের চেয়ারের তো কোনো মেয়াদই নাই। আবার শেষ হবে কি? টাকা দিয়া সম্মান কিনলে একবার পায় ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার আল্লাহর দেওয়া সম্মান নিলে দুনিয়ায় বাদশা, পরকালেও বাদশা।